অমাবস্যা অর্থাৎ মৌন থাকার অমাবস্যা। মৌনী অমাবস্যা 18ই জানুয়ারি 2026 তারিখে পড়েছে। এবারের মৌনী অমাবস্যা 3টি দুর্লভ সংযোগ নিয়ে আসছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। ভিডিওটার শেষে আমি দুর্লভ যোগে কি কি উপায় করতে হবে তা সম্পূর্ণ বলেছি। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম আমার চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব, রেমেডি, ট্যারো রিডিং ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট শেষে জয় মা অবশ্যই লিখবেন। আজ আমরা জানব মৌনী অমাবস্যার মাহাত্ম্য। মৌনী অমাবস্যা, এই মৌনী অমাবস্যার নামের মহিমা আজ সবার প্রথমে আমরা জানব। মৌনী অমাবস্যা এই দিন বিশেষভাবে চুপ থাকা হয়। এই চুপ থাকার ফলে কি হয়? মুনিপদ প্রাপ্তি হয়। মুনিপদ কি? উচ্চ পদ প্রাপ্তি হয়, অর্থাৎ আমাদের অন্তরাত্মা জাগরিত হয়। ভগবানের প্রতি বিশ্বাস ও ভালোবাসা জন্মায়। অনায়াসে তপস্যা হয়ে যায়। বিশেষ করে এই দিন যারা তীর্থে যান তারা চুপচাপ থেকে ভগবানের নাম জপ ও পিতৃপুরুষের তর্পণ করুন। এই দিন মৌন থেকে নিজের সৎকর্ম করুন। এই দিনে যে 3টি মহা সংযোগ পড়ছে তার মধ্যে সবচেয়ে প্রথম সংযোগ হলো সর্বার্থ সিদ্ধি যোগ। এই যোগ শুরু হচ্ছে অমাবস্যার দিন সকাল 10:14 থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত। এই সর্বার্থ সিদ্ধি যোগের মহিমা কি? যেরকম ইন্দ্রদেবের বজ্র সমস্ত বড় বড় পর্বতকে নষ্ট করার সামর্থ্য রাখে, সেই রকমই এই সর্বার্থ সিদ্ধি যোগ, অর্থাৎ যা সবকিছু সিদ্ধ করা যায়। যে যোগে সমস্ত জ্যোতিষ দোষ নষ্ট হয়ে যায়। এই যোগে কোনো শুভ কাজ করা, বাড়ি কেনা, গাড়ি কেনা থাকলে আপনি এই সর্বার্থ সিদ্ধ যোগে করতে পারেন। সকালে সর্বার্থ সিদ্ধ যোগ শুরু হলে আপনি যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন। বলা হয় যে সর্বার্থ সিদ্ধ যোগে কাজ করলে সেটা কোনোদিন বিফলে যায় না, আপনার সে কাজ হবেই হবে। দ্বিতীয় যে মহাসংযোগ 18 তারিখ রবিবার। এই অমাবস্যা পড়েছে, এই কারণে এই অমাবস্যাকে ভানু অমাবস্যা বা রবিবারই অমাবস্যা বলে। মহারিষি বেদব্যাস বলেন, যদি অমাবস্যা রবিবার দিন পড়ে তাহলে তা সূর্যগ্রহণের থেকেও পূর্ণ ফল প্রদান করে। অর্থাৎ এ সময়ে যদি আপনি জপ, তপ, স্নান, দান, ধ্যান করেন তা সূর্যগ্রহণের সময় জপ, তপ, স্নান, দানের থেকেও ভালো ফল প্রদান করবে। অর্থাৎ সূর্যগ্রহণের সময় স্নান, জপ, তপের দানের মতো 10 লক্ষ গুণ হয়ে ফলিত হয় এবং এই পুণ্য অক্ষয় পুণ্য হয়, যা কোনো দিন নষ্ট হয় না। এই মৌনী অমাবস্যায় তৃতীয় যে মহাসংযোগ আছে সেটি হলো যুগাদি তিথি। এই তিথি থেকে দাপর যুগের আরম্ভ মনে করা হতো। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা দাপর যুগে শুরু হয়। এই যে দিন 18ই জানুয়ারি, এটা যুগাদি তিথি। যুগাদি তিথি কি, তার মহিমা কি, আজ আমরা সেটাও জানব। বিষ্ণু ধর্মোত্তর পুরাণে এর বর্ণনা পাওয়া যায়। যুগাদি তিথি আপনি যা দান করেন তার পুণ্য ফল অক্ষয় হয়ে যায়। আমরা যে সাধারণ পুণ্য করি যা একটা সময় নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু এই তিথিতে যে পুণ্য ফল আমরা অর্জন করি সেই পুণ্য ফল কোনোদিন শেষ হয় না। জন্ম জন্মান্তরে এই পুণ্য ফল লাভ হয়। যুগাদি তিথি অমাবস্যাতে যদি বিশেষ করে যজ্ঞ করা হয় তাহলে ভগবান সন্তুষ্ট হয়, কুল দেবী সন্তুষ্ট হয়, গ্রাম্য দেবতা সন্তুষ্ট হয়, লক্ষ্মী নারায়ণ সন্তুষ্ট হন। এই দিন আপনি পিতৃদের জন্য জল তর্পণ করুন। জলে কালো তিল দিয়ে পিতৃদের উদ্দেশ্যে জল তর্পণ করুন। শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায় পাঠ করুন। পাঠ না করতে পারলে কোনো ব্রাহ্মণকে ডেকে পাঠ করান এবং নিজে শ্রবণ করুন। ব্রাহ্মণকে গীতা দান করুন। আপনার যে পিতৃ আছে পিতৃদের মালা দিন ফটোতে। এবং এই দিন অশ্বত্থ গাছে রবিবার থাকার জন্য জল তো আপনি দিতে পারবেন না, কিন্তু
সন্ধ্যার সময় সর্ষের তেলের প্রদীপ কালো তিল দিয়ে আপনার পিতৃদের উদ্দেশ্যে জ্বালিয়ে দিয়ে আসুন। আপনার বাড়ির মুখ্য যে দরজা, সেই দরজার সামনে সর্ষের তেলের 4 মুখী একটা প্রদীপ কালো তিল দিয়ে জ্বালান আপনার পিতৃদেবের উদ্দেশ্যে। পিতৃরা যা খেতে ভালোবাসতো সেই জিনিস গরিবদের মধ্যে দান করুন। গরিবদের অন্ন বস্ত্র দান করুন। দানের মহিমার কথা অমাবস্যায় সমস্ত শাস্ত্রে বলা রয়েছে এবং অমাবস্যার দানের মহিমা অসীম। এই দান যে পুণ্য ফল আপনাকে দেয় তা কোনোদিন শেষ হয় না, অক্ষয় পুণ্য ফল লাভ হয়। শাস্ত্র বলে সত্য ত্রেতা দাপর যুগে রোজ দান করার ফলে যে পুণ্যফল লাভ হয় তা শুধু এই যুগাদি তিথিতে দান করলে সমান পুণ্যফল লাভ হয়। একদিনে 100 বৎসরের দানের পুণ্যফল লাভ হয়। সবচেয়ে প্রথমে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন, তুলসী মাকে জল দিন, অন্ন দান করুন, গোমাতাকে রুটি দিন, পিঁপড়েদের আটা চিনি দিন, কাককে রুটি খেতে দিন, কুকুরকে দুধ দিন, ব্রাহ্মণকে দান করুন, গরিব মানুষদের দান করুন, কোনো মন্দিরে গিয়ে শ্রম দান করুন। শাস্ত্রে বলে অমাবস্যা তিথি পরম পবিত্র তিথি, যা পিতৃ দেবতাদের দিয়ে পূজিত। বিশেষ করে মাঘ মাসের অমাবস্যা তিথিতে পিতৃ শ্রাদ্ধ ও তর্পণ করলে পিতৃদের অত্যন্ত তৃপ্তি প্রাপ্ত হয়। অমাবস্যা তিথিতে যে অন্যের ঘরের অন্ন খায় 1 মাসের পুণ্য নষ্ট হয়ে যায়। এই দিন যুগাদি তিথি, এই দিন ভুল করেও অন্যের ঘরের অন্ন খাবেন না। 5টি উপায় যা আপনার জীবনে শান্তি ও বৈভব এনে দেবে। এই দিন গঙ্গা জল, গোলাপ জল একসাথে মিশিয়ে স্নান করুন। কোনো মন্দিরে হলুদ ফুল দিয়ে পুরো সাজিয়ে দিন। ব্রাহ্মণকে বস্ত্র দান করুন, খিচুড়ি দান করুন।